আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই হতে কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুরের সঙ্গে থাকিয়া ও ভাব সমাধিতে মথুর অসীম আনন্দ উপভোগ করে দেখিয়া বিষয়ী মথুরের এক সময় ইচ্ছা হলো ব্যাপারটা কি একবার দেখিতে হইবে। আর তখনই ঠাকুরের কাছে গিয়ে বললেন, মথুরবাবু, বাবা, আমার যাতে ভাব সমাধি হয় তাই করে দাও। ঠাকুর বললেন, কেন, তুমি তো বেশ আছো, এদিক ওদিক দুদিক চলছে, ওসব হলে এদিক থেকে মন উঠে যাবে, তখন তোমার বিষয় আশায় রক্ষা করবে কে? 12 ভূতে যে সব লুটে খাবে, তখন কি করবে? ঠাকুরের এইসব হিতকথা সেদিন মথুরের কানে গেল না। ভাব সমাধি তাহার চাই, বাবাকে তাহা করিয়া দিতে হইবে। অগত্যা ঠাকুর বললেন, মাকে বলবো, তিনি যা হয় করবেন। ইহার কদিন পরে মথুরে ভাব সমাধি হইল। ঠাকুর বললেন, আমাকে ডেকে পাঠিয়েছে। গিয়ে দেখি যেন সেই মানুষই নেই, চক্ষু লাল, বুক থরথর করে কাঁপছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আমাকে দেখে গা জড়িয়ে ধরে বলল, মথুরবাবু, বাবা ঘাট হয়েছে, আজ 3 দিন ধরে এই রকম বিষয়কর্মে কিছুতেই মন যায় না, সবখানে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও। ঠাকুর বলছেন, আমি হাসি আর বলি, তোমাকে তো আগেই এই কথা বলেছি। মথুর বলল, সে বাবা বলেছ। হ্যাঁ বাবা, কিন্তু তখন কি অত জানি যে ভূতের মতো ঘাড়ে এসে চাপবে, ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। ঠাকুর তখন তার বুকে হাত বুলিয়ে দিলেন। এক সময় দেহের কোনো জায়গায় ঠাকুরের ফোড়া হইয়াছিল। মথুরবাবু শয্যাশায়ী ও ঠাকুরকে দর্শন করতে খুব আগ্রহ প্রকাশ করছেন। হৃদয়ের মুখে একথা শুনে ঠাকুর বলেছেন, আমি গিয়ে কি করব, তার ফোড়া আরাম করতে তো পারবো না। মথুরের লোক বারবার এসে ঠাকুরকে তাহার কাতর প্রার্থনা জানাইতে লাগিল। অবশেষে ঠাকুর একদিন তাহাকে দেখিতে গেলেন। অনেক কষ্টে শয্যা থেকে উঠে তাকিয়ায় ঠেস দিয়ে বসে মথুর বলল, বাবা, একটু পায়ের ধুলো দাও। আমার পায়ের ধুলো দিয়ে কি হবে, ওতে কি ফোড়া সারবে? ঠাকুর বললেন, বাবা, আমি কি এমনি তোমার পায়ের ধুলো ফোড়া আরাম করার জন্য চাইছি? তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার শ্রীচরণের ধুলা চাইছি। এ কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মথুরও তাহার পাদপদ্মে মস্তক রাখিয়া নিজেকে কৃতার্থ জ্ঞান করলেন। মথুরের চক্ষু দিয়া তখন আনন্দ অশ্রু ছড়িয়া পড়িতেছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।